জিতুর অ্যাওয়ার্ড গেল শিরিনের ঘরে। আহ্লাদে আটখানা চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকের নতুন অপর্ণা অর্থাৎ শিরিন পাল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। জিতুর পোস্ট থেকে দেখা গেল যে ফুলের তোড়া আর নিজের পাওয়া অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন তিনি শিরিনের হাতে। আর নায়কের থেকে এই উপহার পেয়ে আহ্লাদে আটখানা নতুন অপর্ণা। কি লিখলেন সোশ্যাল মিডিয়াতে? সম্প্রতি কলকাতার এক মিডিয়ার তরফে দর্শকদের পছন্দে সেরা নায়কের সম্মান পেয়েছেন অভিনেতা জিতু কামাল। আর মঞ্চে দাঁড়িয়েই নিজের সেই অ্যাওয়ার্ড তিনি ঘোষণা করেন, চিরদিনই তুমি যে আমারের নতুন অপর্ণা শিরিন পালের হাতে তুলে দেবেন সেই অ্যাওয়ার্ড। মঙ্গলবার সেই ছবি এলো অভিনেতার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। দেখা গেল ফুলের তোড়া আর অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন তিনি শিরিনের হাতে। সঙ্গে ক্যাপশন দিয়েছেন, এই রকম প্রচুর অ্যাওয়ার্ড এমনি ও নিজ গুণে অর্জন করবে। কঠিন সময়ে আমাদের ইউনিটির পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। দেখা গেল জিতুর সেই পোস্টটি আবার নিজের পেজে শেয়ার করে নিলেন শিরিন। লিখলেন, নতুন পথে হাঁটা শুরু করলাম এই সেদিন। হঠাৎ মনে হচ্ছে এক দৌড়ে অনেকটা পথ এগিয়ে গিয়েছি। হয়তো এমন ধারণা ভুল, হয়তো না, একেবারেই ভুল, আলবাত ভুল, কিন্তু এমন ভাবতে ভালো লাগছে। সঙ্গে জিতুর প্রশংসায় শিরিন জুড়েছেন, জিতুদার মতো কয়েকজন পিঠ চাপড়ে যাচ্ছে, তাই জেগে জেগেও স্বপ্ন দেখতে পারছি, বিশ্বাস করতে পারছি এই চলার পথে একদিন সত্যি অনেকটা দূর এগিয়ে যাব। জিতু রবিবার এই অ্যাওয়ার্ড শো এর মঞ্চে দাঁড়িয়েই বলেছিলেন, প্রতিদিন আমরা একটা যুদ্ধের মধ্যে দিয়ে যাই। এখন আমার সেই যুদ্ধের সঙ্গী এক নবাগতা, আমাদের ইন্ডাস্ট্রির নবাগতা শিরিন পাল। মিডিয়াকে বলবো, আমি এত বছর ধরে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, ফিল্মফেয়ার পেয়েছি, এই অ্যাওয়ার্ডটা আমি আমার তরফ থেকে শিরিনকে দিচ্ছি। ও ফ্লোরে দাঁড়িয়ে যে লড়াইটা লড়ছে সেটা অভাবনীয়, অতুলনীয়। শুধুমাত্র আজ ওর জন্য এই অ্যাওয়ার্ডটা হাতে তুলে নিলাম। আমার মাও বলতো, এই অ্যাওয়ার্ডটা তুমি ওর হাতেই তুলে দাও, কারণ ও তোমার যুদ্ধের সঙ্গী এখন। চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকের শুটিংয়ের সেটে হওয়া অশান্তি কারোরই অজানা নয়। নায়ক নায়িকার মধ্যে ঝামেলা এমন পর্যায়ে পৌঁছয় যে শেষ পর্যন্ত কাজ ছেড়ে দেন দিতিপ্রিয়া। এনওসি দিয়ে বেরিয়ে যান ধারাবাহিক থেকে। তবে একাধিকবার নায়কের সোশ্যাল মিডিয়া পোস্টে কারো নাম না করেই কটাক্ষ ভেসে এসেছে। তা সে দিতিপ্রিয়া ছাড়ার পর টিআরপি তালিকা আসার পরের পোস্ট। এই পৃথিবীতে কেউই অপরিহার্য নয়, হোক বা অন্য কিছু। অন্তত দিতিপ্রিয়ার ভক্তদের দাবি তেমনটাই। আর এবার নিজের অ্যাওয়ার্ড শিরিনের হাতে তুলে দেওয়া কটাক্ষে সেই রকমই কোনো অভিসন্ধি লুকিয়ে নেই তো? আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।